হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সফরে বের হয়ে গেলেন। বহুদূর দিয়া যাইতে যাইতে পাহাড় নজরে পড়ল। পাহাড়ের দিকে তাকায়া দেখতেছেন একটা সাদা ঝিকিমিকি কি যেন দেখা যায়। আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে পাহাড়ের উপর উঠিয়া গেলেন। পাহাড়ের উপর দেখতেছে বিশাল বড় একটা পাথর। ওই পাথরটা সাদা। সূর্যের তাপ যখন তার শরীরের ভিতরে লাগে তখন ওই পাথরটা ঝিকিমিকি ঝিকিমিকি ঝলমল ঝলমল করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার পয়গম্বর আপনি আশ্চর্য হইবেন না। আপনি কি এই পাথর থেকেও আরো আশ্চর্য কিছু দেখতে চান? বললেন, যদি আল্লাহ আপনি আমাকে দেখান। বললেন, আপনার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া পাথরের ভিতরে আঘাত করেন, তাহলে পাথরটা দুই ভাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে গেল। সেই পাথরের মধ্য থেকে একজন বুজুর্গ লোক বের হয়ে গেল। পাথরের ভিতরে মানুষ। বিজ্ঞানীরা বলতেছেন কোনো আটকানো বস্তুর ভিতরে কোনো প্রাণী বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষ বাঁচায় রাখলো। ঈসা নবীর জামানায় সেই আল্লাহর বান্দার শরীরে যেই পোশাকটা ছিল ওই পোশাকটা হলো পশমি পোশাক, জুব্বা। ওই পশমি পোশাক পরিহিত আল্লাহর বান্দা ওই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের ইবাদতে রত। আল্লাহু আকবার। পাথরের ভিতরে মানুষ আশ্চর্য লাগে কিনা? ডিমের ভিতর থেকে আল্লাহ পাক জীবিত একটা মুরগির বাচ্চা বাহির করে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। শীতকালে রাত বড়, দিন গরমকালে দিন বড়, রাত ছোট। আল্লাহ পাক জীবিত থেকে মৃত্যু বাহির করেন। জীবিত হলো মুরগি। ওই মুরগির পেট থেকে মৃত্যু একটা ডিম বাহির করে। ওই ডিমের মধ্য থেকে আল্লাহ পাক একটা বাচ্চা বাহির করে। জীবিত কথা বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি জীবিত থেকে মৃত্যু বাহির করি, মৃত্যু থেকে জীবিত বাহির করি। ওই পাথরের মধ্য থেকে যে আল্লাহর বান্দা বের হইয়া গেল, আপনারা কি আশ্চর্য হন নাই? কিভাবে সেখানে হাওয়া বাতাস পৌঁছাইল? বলেন, কবরের ভিতরে কি হাওয়া বাতাস পৌঁছতে পারবে? পারবে না। কবরের ভিতরে হাওয়া নাই, বাতাস নাই, কারণ উপর দিয়া কোনো সিদা নাই। কোনো গদ থাকলে কবরের ভিতরে হাওয়া বাতাস ঢুকতো, কোনো ছিদ্র থাকলে পাইপ দিয়ে দিলে হাওয়া বাতাস ঢুকতো। ওই কবরে হাওয়া ঢুকবে না, ওই কবরে বাতাস ঢুকবে না। ওই পাথরের ভিতরে হাওয়া বাতাস কিছুই ঢোকে নাই। কিন্তু আল্লাহ পাক পাথরের ভিতরে মানুষকে দিয়া ইবাদত করাইতেছে। তিনি কি? আল্লাহর পয়গম্বর আশ্চর্য হইয়া গেল, কিরে পাথরের ভিতরে মানুষ। ওই মানুষটা আবার দাঁড়ানো অবস্থায়, ইবাদতরত অবস্থায় দাঁড়ায়া রইল। আরো আশ্চর্য হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তুমি এই পাথরের ভিতরে কত বছর ধরিয়া ইবাদত করতেছো? বললেন, একদিন নয়, দুই দিন নয়, আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরিয়া আল্লাহর ইবাদত করি। কত বছর? 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। এই কথা শুনিয়া আল্লাহর পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেল। যেই পাথরের ভিতরে বাতাস ঢুকতে পারে না, যেই পাথরের ভিতরে আলো নাই, বাতাস নাই,
আল্লাহর পয়গম্বর দেখতেছেন, তার চোখের সামনে ফল দেখা যায়। বললেন এই ফল পেলেন কোথায়? বললেন এই পাথরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফল দৈনিক আমার সামনে আসে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, এই পাথরের ভিতরে দিন এবং রাত কিভাবে অনুভব করেন? দিন এবং রাত। বললেন যখন দিন হয় পাথরটা একটু সাদা বর্ণ হয়ে যায়, যখন রাত হয় পাথরটা অন্ধকারের কারণে একটু কালসা বর্ণ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার জন্য ওই পাথরের ভিতরে রিজিক পৌঁছায়া দেয়। বললেন রিজিক কখন কখন পৌঁছায়? বললেন যখনই আমার খাবার প্রয়োজন হয় তখনই আল্লাহ আমার জন্য রিজিক পৌঁছায়া দেয়। বললেন এই পাথরের ভিতরে আপনি কতদিন ধরে ইবাদত করেন? বললেন একদিন নয়, 2 দিন নয়, আমি 400 বছর দুনিয়ায় পাথরের ভিতরে ইবাদত করি। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হইয়া গেল। আল্লাহ পাক ওহী করি আল্লাহর পয়গম্বরকে ডাকেন, বলতেছে ও আমার পয়গম্বর, আপনি আশ্চর্য হইয়া যাবেন না। এই বান্দা যে 400 বছর দরিয়া পাথরের ভিতরে ইবাদত করলো, তার 400 বছর ইবাদতের সব বেশি সওয়াব হবে আপনার পর যেই নবী মুহাম্মদ আমার বন্ধু আসবে, ওই বন্ধুর উম্মতেরা যদি এক রাত ইবাদত করে, আমি আল্লাহ 400 বছর ইবাদত করছে এই ব্যক্তি পাথরের ভিতরে, আমার এই বান্দার থেকেও আপনার পর যেই নবী আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ওই এক রাত ইবাদত করলে আমি তার 400 বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এক রাত ইবাদত করলে 400 বছর ইবাদত করার চেয়েও বেশি সময় বেশি সওয়াব পাওয়া যায়।